পেঁয়াজ কাটার সময় কান্না করে না এমন মেয়ে খুব কমই পাওয়া যায়। রান্না মজা হওয়ার পেছনে থাকে অনেকটা কষ্ট আর ধৈর্য। যারা আমার মতো নতুন রাঁধুনি তারা কিন্তু দেখা যায় ইউটিউব দেখেই বেশি রান্না বান্না করে। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব, সেটা হচ্ছে লেমন চিকেন, যেটা আমি আগে কখনো খাই নাই। আর আজকে ফার্স্ট রান্না করব। তার জন্য আমি একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি, মানে এটা আমার আম্মু দিয়েছিল আমাকে, আমাদের ঘরে পালা মুরগি অনেকগুলো দিয়েছিল, সেখান থেকে আর একটা আছে, বাকি সবগুলো খেয়ে ফেলেছি। যেহেতু আমি নতুন রেসিপি রান্না করব তার জন্য আমি মাংসের পরিমাণটা খুবই কম নিয়েছি, কারণ অনেক সময় আমি ইউটিউবের রেসিপি দেখে রান্না করতে গিয়ে ফেল মারি, মানে অনেক সময় আমার পারফেক্ট হয় না, তখন যদি খাবারটা বাজে হয়ে যায় তাহলে তোমার সবগুলা মাংসই নষ্ট হবে। তার জন্য আমি অল্প একটু মাংস নিয়েছি। আর পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি আসে না এরকম মেয়ে মানুষ খুবই কম আছে। অনেক সময় তো দেখা যায় আমার পেঁয়াজের খোসা ছিলতে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসে, আর ছোট পেঁয়াজগুলোর অনেক বেশি ঝাঁঝ থাকে। আপনারা কারা কারা লেমন চিকেন রান্না করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি যে রেসিপি ফলো করে রান্না করেছি আমার কাছে মনে হয়েছে যে অত ভালো হয়। আমি ভিডিওতে দেখেছি যে লেমন চিকেন রান্না করার মেইন উপাদানই হচ্ছে নাকি দই। তার জন্য আমি বাহির থেকে একটা দইও নিয়ে আসছিলাম। আগে তো আমি তেমন রান্না পারতাম না, কিন্তু এখন রান্না করাটা আমার অনেকটা শখে পরিণত হয়েছে। আমার খুব ভালো লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করতে করতে ইনশাল্লাহ একদিন আমি আপনাদের মতো পাকা রাঁধুনি হয়ে উঠবো। আর মাংসের পরিমাণ দেখে আপনারা কিন্তু কেউ হাসবেন না, আমি এখানে মাত্র 6 পিস মাংস নিয়েছি। আর এক তো আছে রাতের খাবার, তারপর আমি একা খাবো, তাও এটা আমার 2 বেলা হয়ে গিয়েছিল। আমার কাছে জানতে চান আমার বাসায় কি সিলিন্ডার গ্যাস নাকি লাইনের গ্যাস। এই যে আমার বাসায় সিলিন্ডার গ্যাস, যেটা আমার পিছনে রাখা আছে। তার জন্য আমি আমার রান্নাঘরের জানালা সবসময় খুলে রাখি, কারণ আমার চুলার খুবই পাশে সিলিন্ডার, এর জন্য আমার একটু ভয়ও লাগে, কিন্তু এখন একটু ভয়টা কমেছে। প্রথম প্রথম আমার খুবই ভয় লাগে। আর আমি ভিডিওতে দেখেছি এটাতে খুবই কম মশলা ইউজ করে, তার জন্য আমি অল্প করে দিতেছিলাম। এক তো আছে মাংসের পরিমাণ কম, তারপর তো মশলা অবশ্যই কম দিতে হবে। তো আগে থেকে যে দই মেখে রেখেছিলাম মাংসতে, ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আর যে দইটা রয়ে গেছে এটা হচ্ছে পরে ঝোল হিসাবে দিব। আর এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, কারণ ভিডিওতে আমি দেখেছি যে পানি ইউজ করে না। পরে হচ্ছে আমি মাংসটা কষানো হওয়ার পরে এখানে দইটা দিয়েছি, অ্যান্ড আমি এসে দেখি যে মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমি ভিডিওতে দেখেছিলাম লেমন কালার। আর এখানে আমি লেবু পাতা ইউজ করেছি শুধুমাত্র স্মেলের জন্য। লেবু পাতা কিন্তু তিতা হয় না, কিন্তু লেবুর খোসা সহ দিলে সেটা তিতা হয়ে যায়। তার জন্য আমি জাস্ট একদম চুলাটা বন্ধ করার আগে লেবুর খোসাটা দিয়েছি, আর ধনিয়া পাতা দিয়েছি, এটাও সুন্দর একটা স্মেলের জন্য। আর লেবুটা আমি একদম সবার শেষে ইউজ করেছি, কারণ লেবুটা গরম খাবারে লেবু দিলে তিতা হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু আমি মাংসের মশলা সবই ইউজ করেছি, শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা ব্যবহার করিনি, আর বাকি সবই দিয়েছি। এখন দেখি খেয়ে কেমন হয়েছে, মানে খাইতে ভালো হয়েছে, অনেকটা রোস্টের মতো লাগছে, আর স্মেলটাও লেবুর লাগছে। কিন্তু আগে যেহেতু আমি লেমন চিকেন খাই নাই, তার জন্য আমি আসলে জানি না অরিজিনাল লেমন চিকেনের টেস্টটা কিরকম হবে, কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কিন্তু আমরা যেটা হলুদ মরিচ দিয়ে কষিয়ে রান্না করি ওইটাই সবচেয়ে বেশি মজা, এটা আমার কাছে মোটামুটি লেগে